কে পাওয়ার বেশি যোগ্য? আল্লাহ পয়গম্বর আবার বলেন তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আমার কাছ থেকে সবচেয়ে বেশি খেদমত বা ভালো আখলাক পাওয়ার কে যোগ্য? আল্লাহর পয়গম্বর বলেন তোমার মা। তিনবার মার কথা বলার পরে চতুর্থবার ওই সাহাবী বলেন, পয়গম্বর, এরপরে আমার কাছ থেকে ভালো আখলাক পাওয়ার কে যোগ্য? আল্লাহর পয়গম্বর বলেন তোমার বাবা। এই হাদিসের মাধ্যমে আল্লাহর পয়গম্বর নারীর কথা মা তিনবার বলে একজন নারীর মান মর্যাদা কি পরিমাণ অধিক, তার কি পরিমাণ সম্মান। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের অন্তরে ঢুকায়া দিলেন একজন মা, একজন নারী তার আখলাক সন্তানের কাছ থেকে পাওয়ার জন্য তিনবার আল্লাহর পয়গম্বর মার কথা উল্লেখ করেছে। নারীকে রাসূল কোথায় থেকে কোথায় উঠান? যে অজ্ঞতার যুগে নারীকে মানুষ মনে করা হতো না। ইহুদি খ্রিস্টানরা নারীকে মানুষই মনে করে না। এখন যারা পাশ্চাত্যের গোলামি করে, এখন যারা নারীদের সমান অধিকারের নামে স্লোগান কত কিছু করতে চায়, এদের দেশেও বা এদের ঘরের মধ্যেও নারীরা সবচেয়ে বেশি অবহেলিত। সেই নারীকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ভালো আখলাক পাওয়ার যোগ্য এই নারীর মর্যাদা আল্লাহ তাআলা উঁচু করেছেন। কেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসান, আল্লাহ তাআলা বলেন আমি মানব জাতিকে আদেশ দিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক বলেন আমি মানব জাতিকে পিতা মাতার সাথে ভালো আখলাক দেখাবার জন্য আমি আল্লাহ আদেশ দিচ্ছি। এই শিক্ষা পৃথিবীর কোথাও পাবেন না। পিতা মাতার দিকে তাকানো, পিতা মাতার সাথে নিম্ন সুরে কথা বলা, আদব লেহাজ নিয়ে কথা বলা, পিতা মাতার চেহারার দিকে তাকা, এগুলো যে কি পরিমাণ নীতি, কোরআন শিক্ষা ছাড়া, এই সকল বয়ান মাদ্রাসা ছাড়া কোথাও পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন আমি মানব জাতিকে আদেশ দিয়ে দিলাম পিতা মাতার সাথে ভালো আখলাক করার জন্য, ভালো ব্যবহার করার জন্য আমি আল্লাহ আদেশ দিয়ে দিলাম। আল্লাহর আদেশ, আল্লাহর ফরমান, যার মধ্যে কোনো কমতি করার কারো অধিকার নাই। আল্লাহ তাআলা বলেন আমি মানব জাতিকে পিতা মাতার সাথে ভালো আখলাক করার জন্য, ভালো ব্যবহার করার জন্য আমি আল্লাহ আদেশ দিচ্ছি। কারণটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়াহাবলুহু, এর কারণ তিনটা কারণ আছে। তিনটা কারণ। এক নম্বর, একটা কারণ হলো আল্লাহ বলেন এই মা তার সন্তানকে 9 মাস বা 10 মাস বা 8 মাস পেটে ধারণ করার কষ্ট মা সহ্য করে। মা সন্তানকে পেটে ধারণ করার 10 মাস এই কষ্ট মা ধারণ করে। ওই সন্তান ধারণকালে এমন কষ্ট, এমন হালাত মার অতিবাহিত হয়, পৃথিবীর কিছু কষ্ট অন্যকে বলে হালকা করানো যায়। সন্তান পেটে আসার পরে একটা নারী কি পরিমাণ গোপনীয়তার সাথে কষ্ট অনুভব করেন
পৃথিবীর কাউকে বলতে পারে স্বামীকে বলে। অনেক স্ত্রীর লজ্জায় স্বামী কোথায় কি পিন রাতের বেলা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন এই যে সন্তান পেটে ধারণ করা কষ্ট একটা মা করেন। 2 নাম্বার, একটা মা সন্তান প্রসবকালে কষ্ট করে। একটা সন্তান প্রসব করা কি পরিমাণ কঠিন। বাচ্চাটা স্বাভাবিক একটু বড় হয়, কিন্তু আল্লাহ তাআলা যেই রাস্তা দিয়ে সন্তানকে দুনিয়ায় আনেন ওই জায়গাটা একবারে ত্রিকোণ, একবারে সংকীর্ণ। আল্লাহ তাআলা একটা জীবিত মানুষ থেকে আরেকটা জীবিত বাচ্চা মার কলিজায় লাথি মেরে বের হয়। অনেক মা বেহুশ হয়ে যায়, অনেক মা 2-2.5 ঘন্টা জ্ঞান ফিরে না, একদিনও জ্ঞান ফিরে না। এমন কঠিন হালাত মা সহ্য করে করে সন্তানকে জমিনের আলো বাতাস দেখা একটা কষ্ট। 3 নাম্বার, এই সন্তানটাকে 2 মাস মা দুধ পান করে। দুধ পান করা কত কঠিন। আমাদের মাঝে কিতাবের সরকার নেতা ওই কিতাবের হাসিয়ার মধ্যে আছে, মানুষ যখন খাবার খায় আমাদের খাবারটা পেটে গিয়ে 2 বার হয়। একটা হয় পেশাব পায়খানা, আরেকবার হয় রক্ত। রক্ত হওয়ার পরে এই রক্তটা 2 বার হয়। একবার গোশতের মধ্যে ঢুকে যে শরীর স্বাস্থ্য ভালো হয়, আরেকটা রক্তের ভাগ রক্ত রেশায় ঢুকে শক্তি হয়। আমি আপনি পুরুষ, আমরা খাবার খাই, একবার পেশাব পায়খানা চলে যায়, আরেকবার রক্ত হয় না, শক্তি হয়, আবার দুষ্ট হয়। কিন্তু একজন দুধ পান করেওয়ালা মা উনি যখন খাবার খান একবার ময়লা হয়ে যায়, আরেকবার রক্ত হয়। ওই রক্তের একবার তার গোষ্ঠের মধ্যে গিয়ে শরীরটা ভালো হয়। আর যে রক্তটা রক্ত নেশায় দিয়া শক্তি হতো ওই 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 রক্তগুলো দুধ পান করেওয়ালা মায়ের জন্য আল্লাহ তাআলা দুধ বাড়া দেন। ওই দুধ বাচ্চা পান করে এই জন্য মা জীবনভর তার দুর্বলতার অবস্থায় ভোগেন। ওই দুর্বলতার অবস্থায় ভোগে ভোগে কলিজার সন্তানকে দুধ পান করা এটা মা। এই জন্য মা বোন যারা আছেন অনুরোধ করে বলবো আওয়াজকে বন্ধ রেখে মনোযোগের সাথে কথা বলে শোনা। আর ওলামা ইকরাম বলবেন মনোযোগ দিয়ে কথা শোনা যায় যে আল্লাহ আমাদের কত বড় শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছেন। আমি কোথায় আছি? একজন নারী তার যে কি পরিমাণ ভূমিকা, অবাক হয়ে যায়। আমাদের আখিরাত সামনে, আমাদের দ্বীন সামনে, আমাদের ইসলাম সামনে, আমাদের আখিরাতকে আগে না রাখি, ইসলামকে আগে না রাখি, দ্বীন শরীয়তকে আগে না রাখি, এই জীবন আমার জীবন না, এই জীবন আমার জীবন না, এই দুনিয়ার পূর্তি পূর্তি না, এই জীবনের আনন্দ আনন্দ না, এই জীবনের অন্তর আছে অন্তর আছে না। আমার আপনার আরেকটা জীবন আছে। ওই জীবনে যে দুঃখের দেখা একবার পাবে তার সুখ পাইতে বড় কষ্ট হবে। আর দুনিয়ার জিন্দিগিতে যে সকল নারীরা, যে সকল পুরুষরা শান্তির জীবন গঠন করতে চায়, ওই সমস্ত নারী, ওই সমস্ত পুরুষের প্রথম কাজ হলো আমল। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
আল্লাহ তাআলা বলেন, যেই নারী যেই পুরুষ দুনিয়ার জিন্দেগিতে সুখময় জীবন চায়, ও ভাই এখানে অনেক আমার পিতৃতুল্য বাবারা বসে আছেন, অনেক যুবক ভাইরা আছেন, অনেক মা বোনরা বসে আছেন। এই পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে না, চাই সে বিবাহিত, চাই সে অবিবাহিত, চাই সে কর্মজীবী, চাই সে অবসর হোক, চাই ছাত্র, চাই আলেম, চাই গায়রে আলেম, যে যেই সেক্টরে তার জীবনকে ব্যয় করতেছেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখ চায়, আনন্দ চায়, ঠিক না রাখে? চায় না এই পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, ঠিক না রাখে? কথা সুখ চায় প্রত্যেকে, কিন্তু সুখ যেই দেশের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, আমরা ওই জিনিসটা গ্রহণ না করে দুনিয়ার মানুষ বানানো যে সুখ, যে রাস্তা, ওই রাস্তায় আমি আপনি সুখ করতেছি। সুখ আল্লাহ তাআলা যে তরিকার মধ্যে রেখেছেন, পারিবারিক শান্তি আল্লাহ তাআলা যে রাস্তার মধ্যে রেখেছেন, সাংসারিক সুখ আল্লাহ তাআলা যে পদ্ধতির মধ্যে রেখেছেন, সন্তান নিয়ে জীবনযাপন, স্বামী স্ত্রীর জীবনযাপন, পরিবার পরিজন নিয়ে জীবনযাপন, এই দুনিয়ার জিন্দেগিতে জীবনযাপন আল্লাহ তাআলা কোন তরিকায় সুখ রেখেছেন, কোন পদ্ধতি অবলম্বন করলে সুখ রেখেছেন, আমি আপনি ওই তরিকা গ্রহণ না করে, ওই পদ্ধতি গ্রহণ না করে, যাদের কাছে সুখ বলতে কিচ্ছু নাই, আমরা তাদের পদ্ধতি অবলম্বন করে দুনিয়া ও আখিরাতে সুখ তালাশ করতেছি। বহু নারী নিজের সাংসারিক জীবনটাকে সুখময় করতে চায়, এমন ব্যক্তিকে মডেল বানায় যার জীবনের সুখের লেশ মাত্র, ঠিক না? সন্তানকে, ছেলেকে, মেয়েকে বা তার আত্মীয় স্বজনের সাথে সে এমনই সম্পর্ক স্থাপন করতে চায়, এমন লোকদেরকে ফলো করে যে লোকটার মধ্যে আত্মীয়তার বন্ধনের লেশ মাত্র। আমি তাকে বানাচ্ছি মডেল সুখ শান্তির জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, একমাত্র দুনিয়ার শান্তি, পারিবারিক শান্তি, ব্যক্তি জীবনের শান্তি, সামাজিক জীবনের শান্তি, একটা নারী কখনো মেয়ে, কখনো বিবি, কখনো দাদি, কখনো নানি, বিভিন্ন বয়সের তারতম্য, একটা নারী তার বিভিন্ন নাম ধারণ করে, এই নাম পর্যায়ে একটা নারী যে জীবন অতিবাহিত করে, যদি ওই নারীর মধ্যে দিন চলে আসে, আমল চলে আসে, শরীয়তের উপর আমল করার বোধ চলে আসে, এই মেয়েটা ধনী হয়েও ভাইদেরকে হেদায়েত করতে পারবে, সহি রাস্তা দেখাইতে পারবে। এই মেয়েটা স্বামীর স্ত্রী হয়েও স্বামীকে পথ দেখাতে পারবে। এই নারীটা যদি দাদি হয়ে অন্যের অবস্থানে চলে যায়, না এনাকে পথ দেখাতে পারবে, কখনো শাশুড়ি হবে, কখনো সে নানি হবে, কখনো সে দাদি হবে। যে পর্যায়ে যার না জ্ঞান, একটা নারীর উঠে যদি মস্তিষ্কে যদি দিন ঢুকানো যায়, শরীয়ত ঢুকানো যায়, ওই নারীর দ্বারা হার সেক্টরে প্রত্যেকটা সদস্য তার দ্বারা দিনের বড় ফায়দা হয়। এই যে আমাদের মেয়েদেরকে দিনই শিক্ষা শিক্ষিত করা, সে যে কোনো সেক্টরে থাকুক, তাকে দিনের বুঝ দেওয়া, দিনের সমুঝ দেওয়া। নবী আলাইহিস সালামের সাহাবীরা যেমন নবীকে মহব্বত করতেন, ঠিক সমান তালে আল্লাহ নবীকে, নবীর নারী সাহাবীরা আল্লাহ নবীকে মহব্বত করতেন। ইসলাম ইতিহাসে সম্ভব লেখা নবীর নারী সাহাবীরা
যার নামটা পর্যন্ত প্রকাশ্যে আসে নাই, এক নারী সাহাবী। ইসলামের গুরুত্বপূর্ণ যুদ্ধ উহুদের যুদ্ধ সংঘটিত হয়। উহুদের যুদ্ধের প্রথম অবস্থায় মুসলমানদের অবস্থা বড় ভালো, মুসলমানদের হালাত বড় ভালো। শেষ পর্যায়ে গিয়া মুসলমানদের হালাতটাকে পরিবর্তন হয়ে যায়। বহু সাহাবী ওই যুদ্ধে শাহাদাত বরণ করেন। পুরা মদিনায় কান্নার রুল পড়ে যায়। প্রত্যেকটা মদিনার সাহাবীর ঘরে দুঃখের অবস্থা বাতাস বয়ে থাকে। এমন সময় একজন মহিলা সাহাবিয়া, তার কাছে খবর আছে যুদ্ধের ময়দানে অবস্থা, মুসলমানরা হালাত বড় বিপত্তি, মুসলমানরা পাও রাখতে পারতেছে না। ওই মহিলা সাহাবিয়ার কাছে খবর আছে তার স্বামী ওই যুদ্ধে শাহাদাত বরণ করছে। একটু ভাবার চেষ্টা করেন, একটু বুঝার চেষ্টা করেন। একটা নারী, তার কাছে খবর আসছে তার স্বামীর শাহাদাত। একটা পুরুষ মৃত্যুর সংবাদ শোনার পর যত আপনজন হোক, নিজেকে স্বাভাবিক কন্ট্রোল করার একটা শক্তি রাখে। একটা নারী নিজেকে স্বাভাবিক হালাতে রাখার ক্ষমতা রাখে না। মুহূর্তের মধ্যে চিৎকার দিয়া বেহুশ হয়ে যায়। একটা নারী সাহাবিয়ার কাছে আসছে তার স্বামীর শাহাদাত। কিছুক্ষণ পরে খবর আসছে বাবার শাহাদাত। এরপরে আবার খবর আসছে তার আপন সন্তান তার শাহাদাত। এক পর্যায়ে আবার খবর তার ভাইয়ের শাহাদাত। একটা নারীর কাছে তার এক ফ্যামিলির এতগুলো ব্যক্তির শাহাদাত, একটা নারী দুর্বল হইতে কি লাগে? এতগুলো ব্যক্তির মৃত্যুর সংবাদ একটা নারীকে জমিনে শোয়া দিবে, কবরে শোয়া দিবে। এতগুলো সাহায্য খবর, মুসলমানদের যুদ্ধের শেষ বিপদের অবস্থা, আল্লাহর নবীর দান মুবারক শহীদ হওয়া, আল্লাহর নবীর মাথা মুবারক ফেটে যে হেলমেট ভেঙে রসুলের মাথা যে আঘাত হয়েছে, এই সংবাদ, এতগুলো আক্রমণ মৃত্যুর সংবাদ শোনার পরেও ওই মহিলা সাহাবিয়া আল্লাহ নবীর মুহাব্বতকে এই পরিমাণ প্রকাশ করেছেন। উনি বলতেছেন আমার স্বামী মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার সন্তান মারা গেছে, আমার ভাই মারা গেছে, এতে আমার কোনো বিপদ না, আমার টেনশন না। আমার সবচেয়ে বড় টেনশন আমার নবী মুহাম্মদ কেমন আছে। বলবেন সুবহানাল্লাহ। একটু আন্দাজ করেন কেমন করে সম্ভব? আল্লাহ নবীকে মুহাব্বত করার দিন থেকে সর্বোচ্চ জায়গার আসলে থেকে একটা নারী প্রমাণ করলেন আমার স্বামীর শাহাদাত আমি এত ভেঙ্গি করি নাই, আমার বাবার শাহাদাত আমি দুর্বল হই নাই, আমার ছেলের শাহাদাত আমি দুর্বল হই নাই, আমার ভাইয়ের শাহাদাত আমার দুর্বল হই নাই। কারণ দুনিয়াতে মেয়েরা বাবার কাছে আশ্রয় নেয়, স্বামীর কাছে আশ্রয় নেয়, ছেলের কাছে আশ্রয় নেয়, ভাইয়ের কাছে আশ্রয় নেয়। আমার সব আশ্রয়ের জায়গা বন্ধ হয়ে যাওয়ার পরেও আমার কোন টেনশন নাই। আমার সবচেয়ে বড় টেনশন আমার নবী সুস্থ আছে। ওই মহিলা সাহাবিয়া যুদ্ধের ময়দানে রওনা হন। যাকে পান তাকে জিজ্ঞান আমার নবী কেমন আছে। যেই সাহাবী পান ওই সাহাবী বলেন তোমার নবী ভালো আছে, আমাদের নবী সুস্থ আছে। শেষ পর্যন্ত এই নবী আলাইহিস সালামকে ওই নারী সচক্ষে সুস্থ দেখার পরে, ভালো দেখার পরে ওই নারী সাহাবিয়া শান্ত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার ও বোন তোমাকে তো
আল্লাহ তাআলা এমন এক গুণ দিয়ে তোমার কত বানিয়েছে, তুমি দুনিয়ার কি চাকচিক্যের পিছনে ঘুরো, দুনিয়ার কি নিয়ামত নিয়ে ঘুরো, দুনিয়ার কি নায়ক নায়িকা কি মডেলিং তাদের জীবন আদর্শের মতো তোমার জীবনটাকে বানাইবার ফিকির করো, অথচ ওই মডেলিং নারীদের জীবনে সুখ শান্তি বলতে কিছুই নেই, শুধু কয়েকটা কাপড়, কয়েকটা পোশাক, কয়েকটা দামি পারফিউম আর কয়েকটা দামি জুতা আর ঘড়ি আর চশমা, এই ছাড়া তাদের জীবনে সুখ বলতে কিছুই নেই। আল্লাহ নবী আরেকজন নারী সাহাবিয়া উম্মে উমারা, নামটা মুখস্থ করবেন, উম্মে উমারা আল্লাহ নবীর একজন নারী সাহাবী। এই বদরের যুদ্ধে উনি গেছিলেন প্রথম মুসলমান সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে পানি পান করার জন্য। উনি পানি পান করাবেন, তিনি এক পর্যায়ে দেখেন পানি পান করাচ্ছেন, যুদ্ধের অবস্থা প্রথম অবস্থায় ভালো, শেষ পর্যায়ে গিয়া দেখেন মুসলমান যুদ্ধের ময়দানে দাঁড়াইতে পারতেছেন। কাফেরদের আক্রমণ এই পরিমাণ তীব্র, এক এক দিক দিয়ে মুসলমানরা নিজেকে আড়াল করতেছে। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে একা দাঁড়িয়ে আছেন, আশেপাশে 10 জন সাহাবীও হবে না, নবীর চতুর্পাশে আছে। এই উম্মে উমারা মহিলা সাহাবিয়া পানি পান করে দিয়েছিলেন। উনি ওই যুদ্ধের ময়দানে একা যান নাই, উনার স্বামী যুদ্ধে অংশগ্রহণ করেছে, উনার 2 সন্তান আব্দুল্লাহ আর হাবিব রাদিয়াল্লাহু আনহু, 2 সন্তান, মা আবার তার স্বামী, আবার 2 ছেলে একই যুদ্ধে আল্লাহ নবীর চতুর্পাশে লৌহ ধর্ম প্রাচীরের মতো আল্লাহ নবীকে রক্ষার জন্য মহিলা সাহাবী উম্মে উমারা দাঁড়ায় আছেন। আল্লাহু আকবার বলেন। মহিলা সাহাবী এই উম্মে উমারা যে দিক থেকে বেঈমানরা আক্রমণ করে, এই মহিলা সাহাবী ওই দিক থেকে প্রতিহত করে। এমন সময় দেখেন একজন সাহাবী হাতে ঢাল উহুদের ময়দান থেকে ত্যাগ করতেছে। আল্লাহর পয়গম্বর ওই মুহূর্তে বলে, এই তুমি চলে যাও, তোমার ঢালটা ফলায় যাও। ওই ঢালটা ফলায় যাওয়ার পরে উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা ওই ঢাল দিয়া বেঈমানের আক্রমণ প্রতিহত করতেন। তাই না? ওই যুদ্ধে এক কাফের আক্রমণ করার ছেলে আব্দুল্লাহ এই মাথা ফাটায় রক্তে রঞ্জিত উনি মাটিতে পড়ে গেছেন। এই উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা নিজের পট্টি দিয়া, নিজের কাপড় ছিঁড়া, নিজের আপন সন্তান যুদ্ধে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে গেছে, রক্ত স্রোত বের হচ্ছে। উনি পট্টি লাগাই দিয়া রক্ত স্রোত থামায় দিয়া ওই অবস্থায় সন্তান বসার সুযোগ নাই, বিশ্রামের সুযোগ নাই, যুদ্ধের ময়দানে বেঈমানের ঝাঁপিয়ে পড়ো, বসার সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন না? আজকে আমার মা ছেলেকে মাদ্রাসায় পড়াইতে পারে না, ফজরের সময় মুক্তবে পড়াইতে পারে না। আজকে আমার মা সন্তানকে ফজরের নামাজে পড়াইতে পারে না। আজকে আমার মা সন্তানকে দ্বীনি শিক্ষা করে পড়াইতে পারে না। আমার মা ওয়াজের মজমায় সন্তানকে পড়াইতে পারে না। গুনার পরিবেশে পড়াইতে পারে, গুনার পরিবেশে প্রতিযোগিতা করবার পরে। আর নবীর সাহাবিয়া উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যুদ্ধে লড়তেছেন, এমন সময় আক্রান্ত সন্তানকে পট্টি লাগাই দিয়ে বলে বিশ্রামের সময় নেই, যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়ে। কি পরিমাণ মহব্বত! এমনকি এই উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তানকে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলামাতুল কাজ্জাব এক সফরে ওনাকে বন্দী করে এই মুসাইলামাতুল কাজ্জাব হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বল আমি নবী কিনা? হাবিব উম্মে উমারা ছেলে, বল আমি নবী কিনা বলো। তখন
এই হাবিব রাদিয়াল্লাহু আনহু ইসলাম আর কুরআন ও শরীয়তের আকীদা, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, এটা জোহর করতে গিয়া মুসাইলামাতুল কাযযাবের সামনে দাঁড়িয়ে বলে, কখনো না, তুমি মিথ্যুক নবী। আল্লাহ নবীর পরে যারা নবী হওয়ার দাবি করবে ওরা মিথ্যুক না, এতে বিশ্বাস করে ঈমান করে যাবে। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসাইলামাতুল কাযযাবের সামনে দাঁড়িয়ে বলেন, না তুমি নবী না। এই কথাটা বলতে দেরি ওনার ডান হাতটা কেটে ফেলে আবার বলে, বল আমি নবী কিনা। ওনার বাম হাতটাও কেটে ফেলে এরকম বারবার স্বীকৃতি দিচ্ছে। আর উনি ওনার কথায় অটল, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলছে। উনি শাহাদাত বরণ করছেন। ওনার মা খবর পাইলেন মুসাইলামাতুল কাযযাব ওনার সন্তানকে নির্মমভাবে শহীদ করে দিলেন। এই উম্মে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুহূর্তে শপথ করলেন, আয় আল্লাহ, যদি আমার যুদ্ধের সুযোগ হয়, যদি এই বেঈমান মৃত্যু মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ লাগে, আমি মা বসে থাকবো না। আমার সন্তানকে যে শহীদ করেছে আমি তাকে ছাড়বো না। আল্লাহ নবীর ইন্তেকালের পরে যখন সাইয়েদনা আবু বকর খলিফা হলেন, ওনার জামানায় মুসাইলামাতুল কাযযাবের সাথে যুদ্ধ লেগে যায়। যুদ্ধ লাগতে লাগতে অনেক সাহাবীরা যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেন। এই উম্মে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও সাইয়েদনা আবু বকরের কাছে যুদ্ধ অংশগ্রহণ করার জন্য অনুমতি চাইলেন। অনুমতি পাওয়া গেলেন, যুদ্ধে শরীক হয়ে গেলেন। যুদ্ধে শরীক হওয়ার টার্গেট ছিল আমার সন্তানকে যে শহীদ করেছে আমি তাকে ছাড়বো না। এই মুসাইলামাতুল কাযযাবকে টার্গেট করে উম্মে উমর আগাইতে এমনকি 10 থেকে 12টা ওটা 13টা তীরের আঘাত, নেজার আঘাত উম্মে উমর গায়ে লেগেছে। শুধু তাই নয়, একবারে উম্মে উমর একটা হাত কাটা পড়েছে। একটা হাত কাটা পড়ার পরেও ওনার সন্তানকে শহীদ করেছে। মৃত্যু নবীকে হত্যা করার জন্য একবার আগায় কাছে গেছেন না, তরবারি মারবেন, এমন সময় তাকায় দেখেন মুসাইলামাতুল কাযযাবের গায়ে 2টা তরবারি আঘাত পড়ে গেছে। 2টা তরবারি আঘাত অগ্রিম পড়ে গেছে। মা ওই মুহূর্তে তাকায় দেখেন উনি তরবারি আঘাত মারার আগে আরো 2টা তরবারি আঘাত পড়ে গেছে। এমন সময় তাকায় দেখেন উনার যে আরো সন্তান আব্দুল্লাহ আঘাত করেছে। আরেকটা ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আঘাত করেছেন। উনি শুকরিয়া আদায় করলেন। আমি এই কথা বলার উদ্দেশ্য হলো, ও মা, আপনি কার বিরুদ্ধে উড়াচ্ছেন, কোন রং তামাশায় করতেছেন, এগুলো কিছুই না। কেইসে তাজদার বাদশাহ চলতেছে, কেইসে তাজদার বাদশাহ চলতেছে। ও खजाना पाला खाना शान शौकत क्या हुई, कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब भूल गया है, शक्ल सूरत क्या हुई। তাকালে পাশের গুরুস্থানের দিকে আপনার মতো কত রূপসী, কত রং করনেওয়ালা চলনেওয়ালা এই নারী রাস্তায় চলতো। আপনি রাস্তায় চলার ক্ষমতা নাই, সে না শুয়ে পাশে শুয়ে আছে। এই রাস্তা আপনার এলাকায় কত মুরব্বীরা কত হাজার বার রাস্তা ঠিকই আছে, এই ব্যক্তি জানলেন। কত নারী তার রূপের, তার পোশাকের, তার ফার্মের কত রং প্রকাশ করে পুরো এলাকা মাথায় রাখত। আজকে ওই নারী রং নাই, তার চুল, তার বড়ি, তার দেহ, তার গান, তার চোখ, তার পোশাক সব জমি খেয়ে গেছে। ঠিক না? কিসের বলে একটা নারীকে আল্লাহ কি দিয়েছে? আমার পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর পয়গম্বর বলেন, আলা হে উম্মত, মনোযোগ দিয়ে শোনো,
খেয়াল করে শোনো, তোমরা প্রত্যেকে জিম্মাদার। আলা কুল্লুকুম রাঈন, আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত বান্দাবান্দিরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, তোমরা প্রত্যেকে জিম্মাদার। যিনি রাজা উনি যেমন জিম্মাদার, যিনি এলাকার চেয়ারম্যান উনি যেমন ইউনিয়ন জিম্মাদার, প্রত্যেকটা ব্যক্তি আমি আপনি জিম্মাদার। এই জিম্মাদার সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রশ্ন করবেন, সন্তানকে দিন কি শিখাইলা, তুমি কি অর্জন করলা, কি আমল করলা, দিনের কি পরিমাণ শিখলা, কি পরিমাণ প্রচার করলা, বিবিকে কি বুঝাইলা, কোন পথে চালাইলা, মেয়েটা কোন পথে বুঝাইলা, কোন পথে চালাইলা, কোন শিক্ষা দিলা। আল্লাহ তাআলা পুরুষকে যেমন জিজ্ঞেস করবেন, আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল মারআতু ফি বাইতি যাওজিহা, আল্লাহর পয়গম্বর বলেন একজন নারী স্বামীর ঘরে থাকে, ওই স্বামীর ঘরে জিম্মাদার একজন নারী। আল্লাহর রাসূল বলেন আল মারআতু ফি বাইতি যাওজিহা রাইআতুন, আল্লাহর পয়গম্বর বলেন একজন নারী স্বামীর ঘরের জিম্মাদার, ওনাকে মাসউলাতুন আন রাইয়াতিহা, এই নারীকে জিজ্ঞেস করা হবে তুমি তোমার সন্তানটাকে কোন ভাবে সাজাইলা, কোন গুণে সাজাইলা, দিন দিয়া সাজাইলা না পথ দিয়া সাজাইলা। একটা মা হিম্মত করে একটা সন্তানকে দিনদার বানাবে, স্বামীকে দিনদার বানাবে, তার মেয়েকে দিনদার বানাবে। একটা মার ফিকিরের দ্বারা একটা সমাজ পাল্টে যায়, একটা সংসার পাল্টে যায়। বেকার মেজাজওয়ালা একটা স্বামী পাল্টে যায়, উল্টা পাল্টা ছেলেরা পাল্টে যায়। যদি একজন মা দিনদার না হয়, দিন বুঝতেওয়ালা না হয়, আল্লাহ চিনতেওয়ালা না হয়, সংসারটা খারাপ হয়ে যায়। এই পৃথিবীতে যত মা, যত সন্তান এই পৃথিবীর আলো বাতাস লেগেছে, নবী থেকে শুরু করে অলি থেকে শুরু করে প্রত্যেকের মায়ের পেট হয়ে আসছে। মা পালো তো, মা পালো আমল ওই সন্তানকে আসল করে, ঠিক কিনা বল? এজন্য আজকে এই যে বড় মাদ্রাসা মরহুম আব্দুল হাই মুন্সি রাহিমাহুল্লাহ, উনি এই যে বাগান সাজিয়ে গেছেন, শুধু সাজান নাই, ওনার মেহনতে আমাদের দাদাজান আব্দুল মুর্শিদের জীবন সঙ্গিনী, ওনার যে অবদান, ওনার যে অক্লান্ত পরিশ্রম, ওনার মেয়েদেরকে সাথে সাথে ওনার তিনজন ছোট সন্তান, দুইজন আমার ডাইনি পুস্তাক, বিশেষ করে মাওলানা মুফতি আফজাল হোসেন সাহেব, আমরা একটা করি আমার ডাইনি পুস্তাক। দ্বিতীয়জন সারা বাংলাদেশের সুপ্রসিদ্ধ আলেম দ্বীন, আমাকে অত্যন্ত ভালোবাসা দিয়ে দিক নির্দেশনা দেন, তিনি আমার পাশে বসে আছেন। আপনাদের অর্থই প্রতিষ্ঠান সহ বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠানে রাহুলমাই করেন হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি আফম আকরাম হোসেন আলকাসন, হযরত মুফতি আকরাম আপনার হক। এই দেখেন একজন মা এমন কয়েকজন সন্তানকে জন্ম দিয়েছেন, যে সন্তানগুলো একা একা সমাজকে চালায় না, পুরো একটা রাষ্ট্রকে চালানোর জন্য, জ্ঞান দেওয়ার জন্য, লক্ষ লক্ষ মানুষকে দিনে আলো ছড়ানোর জন্য যোগ্যতা বহন করে একটা দিনদার মার চোখে থাকবে। একজন দিনদার মার দিক নিচে থাকার কারণে, একজন মা দিনদার তিনি বুঝ থাকার কারণে একজন নারীর দিন কত প্রয়োজন। শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি এখনো মায়ের পেটে। শাহ ওলিউল্লাহ এই উপমহাদেশে হাদিস যার মাধ্যমে আসছে মদিনা হয়ে, সেই একজন ব্যক্তিত্ব শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি মার পেটে, মা গভীরে তাহাজ্জুদ করতেছেন, ওই তাহাজ্জুদ করা অবস্থায় দোয়া করতেছেন। মা দোয়া করে, সন্তান পেটে নিয়ে মা তাহাজ্জুদ করে, ওই মায়ের সন্তান হাফিজ হবে না, ওই মায়ের সন্তান হাজি একেবারে মহাজির মত হবে না, আসলে কাজ হবে না, আমার প্রশ্ন হবে। আজকে অসংখ্য মা সন্তান পেটে নিয়ে এত মারাত্মক ভয়ানক
মা কেন? এজন্য এই মা চিন্তা হোক, নারী কিন্তু সমস্ত নারীদের এই সমাজ, নারীরা যে কাজ করতেছে, এই মারা যদি দিনদার হয়ে যায়, এই লক্ষ্যে ওরা এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে স্পেশাল ভাবে নারীদের কথা বলার ব্যবস্থা আছে, শোনার ব্যবস্থা আছে। আমাদের মধ্যে কথা না শুনি, আমাদের জীবন অনেক কঠিন, কিন্তু আমল সহজ। পাঁচ নামাজ আর রমজানের রোজা, স্ত্রী স্বামীর খেদমত আর স্বামীর সম্পদের হেফাজত, মাদ্রাসার হেফাজত একটা নারীকে জান্নাতে নিয়ে আসে। কত সহজ! পাঁচ নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, স্বামীর সম্পদ, নিজের মাদ্রাসার হেফাজত একটা নারীকে জান্নাতে নিয়ে আসে। জান্নাতে যাওয়ারই চিরস্থায়ী সুখের রাস্তা বলা। আমি আপনি যেই সুখ খুঁজতেছি, সুখ না। এজন্য কোনো কবি বলে, তারিখ হয় আপরঙ্গে মিশিনু কি দুয়েছে। বলে ইহুদি খ্রিস্টানদের দিকে তাকাও, কলকারখানার ধোঁয়ায় পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে। কলকারখানার ধোঁয়া, কিন্তু অর্থ সম্পদে সুখ নেই। অর্থ সম্পদে সুখের আসবাব সংগ্রহ করা যায়, একমাত্র সুখ পেতে হলে ইসলামী তর্ক তরিকা ছাড়া আর কোথাও সুখ না। ঠিক না? এজন্য দিন শরীয়তে এই নারী জাতিরা ইসলামের অনেক ভূমিকা রেখেছে, যুদ্ধের ময়দান পর্যন্ত খাওয়াইছে। নবীর আরেকজন সাহাবিয়া আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তান আব্দুল জুবায়ের হাজরাত ইউসুফের মোকাবেলায় যুদ্ধ করতেছে। করুণ যুদ্ধের অবস্থা শেষ করে মার সাথে মোলাকাত করতে গেছে। মা অনেক উপদেশ দিয়েছেন, মা অনেক কথা বলেছেন। কথা এক পর্যায়ে যখন আব্দুল জুবায়ের যখন বিদায় নিচ্ছেন, মার সাথে সর্বশেষ মোয়ালাকা করতেছেন, মুখ লাগাইতেছেন। মা এমন সময় দেখেন ওনার জামার নিচে লোহার পোশাক, লোহার পোশাক। আসমা রাদিয়াল্লাহু তাআলা চোখে দেখেন না, স্মৃতিশক্তি একেবারে চলে গেছে। ওই সময় বলে, বেটা তোমার গায়ে দেখ, তোমার লোহার পোশাক, বেঈমান আমার লাশটা টানা হেঁচড়া করে। বেটা ছাগলকে জবাই করার পর কোন অঙ্গ টানলো না কাটলো, দিনের জন্য জান দিবা, জান দেওয়ার পরে তোমার বলি কি হবে ওই টিকিট তোমার কাছে না। মা ওই মুহূর্তে সন্তানের গা থেকে লোহার পোশাক খুলে বসেন। এই হলো মা। যে মাকে যে মা নামাজ দিন শিখায়, কান্না শিখায়, মই মুরব্বীর আদব আখলাক লিহাজ শিখায়। এই হলো মা। সেই মা গঠন করার লক্ষ্যে এই বড়াল মাদ্রাসার পুরুষ শাখা, মহিলা শাখা, এতে আমরা খুশি না বেজা সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। ও ভাই, আমরা চেষ্টা করে লড়াই হতে পারি। সারা দুনিয়াতে নারীদেরকে ঘর থেকে বের করে রাস্তায় আমার নামাজ, সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের বরকতে এমন এক শান্তি সমাজ পেয়েছেন। ফাকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই নবী আলাইহিস সালাম নারীদেরকে ঘরের মধ্যে আমল আর ঘরকে সুন্দর করে পরিবেশ গড়ে তৈরি করেছেন। এজন্য ওমর, এজন্য আবু বকর, এজন্য আব্দুল মাসউদ, আব্দুল জুবায়ের এরা তৈরি হয়েছে। কি ত্যাগ আর কুরবানি! সেই সমাজটাকে বিনষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা আজকে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে অধিকার আদায়ের নামে রাস্তায় নামায় দিয়া ইজ্জত সম্মান নষ্ট করে আল্লাহ ওয়ালা পীর বুজুর্গ বের হওয়ার রাস্তাকে বন্ধ করতেছে। এজন্য আমাদের উচিত এই সকল মজমায় লাগা। পুরুষ সাহাবীরা জান দিয়েছেন, মহিলা সাহাবীরা জান দিয়েছেন, ঠিক তেমনি নবীর মুহাব্বতে দিনের জন্য নবীর পুরুষ সাহাবীরা জানের সাথে মাল দিয়েছেন। আবার মহিলা সাহাবীরা পর্যন্ত আল্লাহ নবীর জন্য শুধু জান দেন নাই, মাল পর্যন্ত দিয়েছেন। বহু সাহাবী আছে
আল্লাহ নবীকে সব দিয়ে দিয়েছে। মহিলা সাহাবিয়ার মধ্যে অর্থ সম্পদ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সুলাইম নিজের দামি বাগান আল্লাহ নবীর জন্য অর্থ করেছে। উম্মে সুলাইম মা বোনরা, আমরা যদি সন্তানকে ধীরে ধীরে উঠাইতে চাই ইসলামের সুলগ্ন থেকে, ইসলামকে অগ্র ভূমিকায় নেওয়ার জন্য একজন নারী সবচেয়ে ভূমিকা রেখেছেন আমাদের রাদিয়াল্লাহু তাআলা। নিজের সব উজাড় করে কদমে ফেলে দিয়েছেন ইসলামের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সহযোগিতায় তিনি এই পরিমাণ আদিবাসীর এই পরিমাণ কাজ করছেন। একজন নারী অবদান, নারীর ক্ষেত্রে অবদান আমরা বহু মা বোন দেখা এসেছি। আমরা যদি ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্পৃক্ত হতে চাই, মিলিত হতে চাই, ময়দানে মাহশরে তার সঙ্গে হয়ে থাকতে চাই, আমাদের আম্মাজান যেমন জানমাল সবকিছু দিয়ে আল্লাহর নবীকে সাহায্য সহযোগিতা করেন, ইসলামের ধারাকে আগিয়ে দিয়েছেন, সামনে আগায়া দিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন, মজবুত করেছেন। আমরা মা বোনে যারা আছি আমরা তো সব কিছু দিবই, এর পাশাপাশি আমাদের জায়গা থেকে সাধ্য মতো যদি দাঁড়ে হাতকে বাড়ায় দেয়, এই সুন্দর বাগানটা আরো সাজাই, আমার ছেলে দিনদার হবে, আমার মেয়েটা দিন শিখবে, আমার আত্মীয়রা পাশে গুরুস্থানে শোয়া, তারা কবরে বসে বসে এই সমস্ত সুন্দর বাগানের যে আমল হবে, কোরআন তেলাওয়াত হবে, হাফেজা বের হবে, মাওলানা হবে, চর্চা হবে। এই এলাকা নয়, এই এলাকার ছাত্ররা আপনাদের অর্থায়নে, আপনাদের পরামর্শে এই প্রতিদিন লেখাপড়া করে সারা দেশে দিন প্রচার করবে। ও মা, আপনি বাড়িতে বসে সব পাবেন, ও বাবা আপনি সব পাবেন একটু সামান্য ডানে হাতকে বাড়ায় দেওয়ার কারণে। কি পরিমাণ নবী আলাইহিস সালামের ঘাম মোবারক উম্মে সুলাইম শিশির মধ্যে রাসূল ঘুমাইতেন, আরাম করতেন, যে উত্তপ্ত গরমে আল্লাহ নবী ঘুমন্ত অবস্থায় যে ঘাম বের করতো, এই ঘাম উনি শিশির মধ্যে ভরে রাখতেন। নবীর ঘাম মোবারক মেশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধি। উনি বিয়ের সময় বিভিন্ন অনুষ্ঠানে আতর চাইতে আসলে নবীর আতরের পরিবর্তে নবীর ঘাম মোবারক লাগায়। এই জন্য মা বোনরা তার কাছে আগানো এই এলাকার বহু প্রমাণ আছে। গত বছর মাকে দিনের বেলা মা বোনরা কি পরিমাণে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা আগাচ্ছেন, যারা বিভিন্ন এলাকায় গ্রামটা পাই না। আপনার এই বড় এলাকার মা বোনদের দানের অনেক প্রশংসা বিভিন্ন জায়গায় আমরা করি। এর মধ্যে একটা আছে লীলা বলিয়ে প্রতি মাসে এক বস্তা চাউলের জন্য 20 জন লোক দরকার। মা বোন এখানে আছেন, অনেকে নাম রেখেছে,